জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরম পিতা রাতুল চরণে প্রণাম জানিয়ে আপনাদের প্রতি প্রত্যেককে রানন্দিত জয় গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। আমরা হিন্দু মেয়েরা যে শাখাপলা পড়ি তার তাৎপর্য কি? আজকাল দেখা যায় অনেকেই সেটা পড়ে না, আবার হয়তো অকেশনালি পড়ে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি বলছেন সেটা আমি আজকের ইষ্ট প্রসঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। শ্রী শ্রী ঠাকুর বিকালে জ্যোতি আশ্রমে বহু দাদা ও মায়েরা সমবেত হয়েছেন শ্রী শ্রী ঠাকুর দর্শনাভিলাষে। হিরণময় বাবু, বিনোদা বাবু, মহেশ্বর বাবু এবং স্থানীয় বিশিষ্ট আরো অনেক এলেন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করতে। এরপর শ্যামনন্দন বাবু এলেন। যষ্টি সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, হিন্দুদের একটা কাস্টম রীতি হলো বাঁশের লাঠি হাতে রাখা। উপনয়নের সময় এই দণ্ড গ্রহণ করা লাগত। আর এতে যে স্টেনলেস স্টিল আছে ওটার স্পর্শ রক্তের পক্ষে ভালো। মেয়েদের সিন্দুর পরায় তা বন্দাদোষ কিছুটা নষ্ট করে। শাখা বন্ড ফর্ম অর্থাৎ হাড় গঠন করে। লোহা রক্তকে নাকি পুষ ধাক্কা দেয়। হিন্দুদের বোকা কয়, কিন্তু এরা যে কতখানি বৈজ্ঞানিক তা বুঝে না। এরা যদি বোকা হয় তবে জ্ঞানীকে জানে না। বিভিন্ন বারে বিভিন্ন খাদ্য নিষিদ্ধ কেন না বুঝে ডিসকার্ড বাতিল করা ঠিক নয়। ওর চকস সঙ্গতি বুঝা দরকার। বুঝো, করো, দেখো, জানো। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আমরা যে মেয়েরা যে শাখা পলা পড়ি, সেই যে শাখায় কি করে, যে বন ফর্ম হাড় গঠন করে, এবং লোহা রক্তকে নাকি পুষ ধাক্কা দেয়। তার মানে আমরা যে শাখা পলা পড়ি সেটা আমাদের শরীরের পক্ষে খুব প্রয়োজনীয়। একদম শুরু থেকে যে রীতিগুলো চলছে, প্রত্যেকটা যে শাস্ত্র বলে গেছেন তার প্রত্যেকটাই খুব মাহাত্ম্য আছে, খুব প্রয়োজনীয়তা আছে বলেই সেগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে। তো ঠাকুর বলছেন যে সেই রীতিগুলো অনেক পুরনো থেকে আসছে বলে এখন আর চলবে না, তার কোনো মাহাত্ম্য নেই বলে আমরা যেন নিষিদ্ধ না করি। প্রত্যেকটার অনেকটা গুণ আছে, অনেকটা কার্যকারিতা আছে, সেটা যেন আমরা জানতে চেষ্টা করি, বুঝতে চেষ্টা করি এবং পালন করতে চেষ্টা করি। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি আমার পরম দয়ালের রাতুল শ্রী চরণে।